আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিরাতে কাজের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমিরাতের অনেক পুরনো কোম্পানি এখন বন্ধ হওয়ার পথে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে অনেকেই নতুন করে আসতে চান, তবে আমিরাতে কাজের অবস্থা কিন্তু আগের মতো অতটাও ভালো নেই। সংযুক্ত আরব আমিরাতে অনেক পুরনো কিছু কোম্পানি এখন বন্ধ হওয়ার পথে বা অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছে। কিছু কিছু কোম্পানি আবার বিক্রি করে দিচ্ছে অন্য পার্টির কাছে। বন্ধ হওয়ার উপক্রম কোম্পানিগুলো আবার স্টাফদের বেতন ঠিকমতো দিচ্ছে না। বেতন এবং গ্র্যাজুয়েটি সার্ভিস চার্জ সহ কেউ কেউ চাকরি ছাড়ে দিতে চাইলেও তাও দিচ্ছে না। 15 বছরের বেশি কাজ করেছে, অথচ এখন বিদায় বেলায় কিছুই পাচ্ছে না। এমন একজনের সাথে কথা হলো, বললাম কেস করে দিন। বলল কেস তো করে দিয়েছি, কিন্তু লাভ হচ্ছে না। কোম্পানি বলতেছে তারা নাকি দেউলিয়া হয়ে গিয়েছে। ভুক্তভোগী প্রবাসীর এমন এক সমস্যার মধ্যে দিন পার করছে। পারছে না বাদ দিয়ে চলে আসতে, না পারছে থাকতে, কারণ বেতন দিতে চাচ্ছে না। আমাদের অনেক প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে এই সকল সমস্যা আছে, যেটা কিনা আসলে আমিরাতের শ্রম আইনে আমাদের প্রবাসীদের জন্য একটা খারাপ সংবাদ বলতে পারেন, যে বর্তমানে কিছু কিছু কোম্পানি তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। নর্মালি দেউলিয়া হয়ে গেলেও নিয়ম হচ্ছে অবশ্যই 3 মাসের বেতন কর্মীকে দিয়ে দিতে হবে, কিন্তু সেটাও কিন্তু অনেক কোম্পানি দিতে পারছে না। তো এই অবস্থায় আমাদের প্রবাসীরা কিন্তু সত্যিকার অর্থেই একেবারেই অসহায়। আমিরাতের যারা নাগরিক তাদের দায়িত্ব কিন্তু আরব আমিরাত সরকার হয়তো নিবে, কিন্তু আমরা যারা প্রবাসী আছি তাদের ক্ষেত্রে আসলে খুবই একটা বেশি আমিরাত সরকার দায়িত্ব নিতে চায় না। এছাড়া আমাদের আরেক প্রবাসী ভাই তিনি লিখেছেন যে আমি আগে একটা কোম্পানিতে চাকরি করতাম, সেখানে ইটিএতে ছিলাম, অনেক বড় কোম্পানি ছিল, সেগুলো আগেই দেউলিয়া হয়ে গিয়েছে। অনেক বড় বড় কোম্পানি যেমন বেসিক্স, স্যামসাং, ফুটিম, আল নাভাদা, আল জাবার, আরও অনেক বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো সবই কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছে। এছাড়া বর্তমানে ব্যবসা অনেক ছোট দোকানগুলোতেও অবস্থা খুব একটা ভালো না। তো এমন যদি অবস্থা হয় আরব আমিরাতে, আমাদের অনেক প্রবাসীরাই কিন্তু আর বেশি দিন টিকতে পারবে না। কর্তৃপক্ষের এই বিষয়ে নজর দেওয়া জরুরি। প্রবাসীরা যেন ঠিকমতো স্যালারি পায়, প্রবাসীরা যারা এত বছর ধরে কাজ করছে তারা যেন ঠিকমতো সার্ভিস বেনিফিট বোনাসটা পায়, এই দিকেও আমিরাত কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি। খবরটি দয়া করে আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।